গণ অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই। আমরা সবাই একসাথে রাজপথে ছিলাম ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের জন্য। আমরা একসাথে যেন এখনো থাকি সুন্দর সামনের নতুন নির্বাচনের জন্য, একসাথে সামনের নতুন গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ব। আমি দেখলাম যে তারুণ্যের সমাবেশ তারা ঘটিয়েছে, এটা অত্যন্ত আশাপ্রদ। আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে তারা একটা ইতিবাচক ভূমিকা রাখবে। সিয়ামের মাস রমজান মাস, এবং এই রমজানটা আমাদের কাছে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেক আন্দোলনের সফল হিসেবে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তারপর প্রথম রমজান এটা। সামনে আমরা তাকিয়ে আছি, নতুন একটা নির্বাচন হবে, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের শেষ এবং ফাইনাল এবং অনলি গুরুত্বপূর্ণ অধিকার, তাদের ভোটের অধিকার সুন্দরভাবে আমরা তাদের হাতে উঠিয়ে দিতে পারবো। এবং বাংলাদেশের গণতন্ত্র যাত্রা নতুন সরকারের মাধ্যমে নতুনভাবে আবার শুরু হবে। এর মধ্যে ঐক্যমত্য কমিশন আমাদেরকে তাদের রিপোর্টগুলো দিয়েছেন, আমরা আজকে সবকিছু জমা দিয়েছি। আমি আজকে এই সিয়াম সাধনের মাসে, রমজান মাসে ইফতারের একটু আগে আপনাদের মাধ্যমে, সবার মাধ্যমে আমরা দোয়া চাই যে এই প্রত্যেকটা রিফর্ম প্রসেস যেন তাড়াতাড়ি পূর্ণ করতে পারি এবং তার মাধ্যমে সুন্দর নির্বাচনের দিকে যেন খুব শীঘ্রই আমরা এগিয়ে যেতে পারি। আজকে গণ অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই। আমরা সবাই একসাথে রাজপথে ছিলাম ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের জন্য। আমরা একসাথে যেন এখনো থাকি সুন্দর সামনের নতুন নির্বাচনের জন্য, একসাথে সামনের নতুন গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ব। আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পিটিশন করেছিলাম ডাকসু নির্বাচনের জন্য। সেই ডাকসু নির্বাচনে আমরা 6 মাসের মধ্যে নির্দেশনা নিয়েছিলাম এবং সেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং নুরুল হক নূর এবং রাশেদ খান তারা সভাপতি এবং সম্পাদক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এখন দেশে অনেক রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হচ্ছে, আরও হবে। আমি দেখলাম যে তারুণ্যের সমাবেশ তারা ঘটিয়েছে, এটা অত্যন্ত আশাপ্রদ। আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে তারা একটা ইতিবাচক ভূমিকা রাখবে। এখন সমস্যা হচ্ছে ইউনূস সরকার আমাদের পরীক্ষা নিচ্ছে রাজনৈতিক দলগুলোর। সেই পরীক্ষা হচ্ছে তারা আমাদেরকে এমসিকিউ পাঠিয়েছে। এই এমসিকিউর মাধ্যমে আমরা যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করার অধিকার আমাদের থাকবে। আশা করি ইউনূস সাহেব আপনি আমাদেরকে খুব দ্রুততম সময়ে মুক্ত করবেন। আমরা বেশি পরীক্ষা দিতে চাই না, আমরা 53-54 বছর পরীক্ষা দিয়েছি। দয়া করে আমাদেরকে আমাদের রাজনৈতিক অঙ্গনে কাজ করতে দেন এবং আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য জাতিকে উৎসাহিত করেন।